আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল এগ মশালা। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ মজার হয়। সহজ রেসিপিতে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটা ছুরি দিয়ে একটু কেটে নিব। একদিক থেকে এইভাবে একটু গভীর করে কেটে নিচ্ছি। আমি আপনাদের আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন, এইভাবে আমি সবগুলো ডিমই কেটে নিব। ডিমগুলো ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া আর সামান্য লবণ। এখন এর মধ্যে ডিমগুলা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি একই পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি আর 2টা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা। দিয়ে এখন এগুলাকে 1 মিনিট ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে একটু নরম করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলা এড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলা একটু মশলা ভেজে নিব। তো মশলাগুলো আমি মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টক দই, 1/4 কাপ টক দই। দিয়ে এখন টক দই আর মশলা ভালো করে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর ভাজা ডিমগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে মশলার সাথে ডিমগুলো একটু মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি
চুলার আঁচ মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট আমি এটা রান্না করে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল সিম্পল এগ মশালা। এটা আপনি ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সহজভাবে শেয়ার করলাম, যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাই বোনদের অনেক কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালাম।